হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আপনাদের সাথে তো বাঁশকুড়োল রান্নার ভিডিও অনেক শেয়ার করেছি, তো আজকে বাঁশকুড়োলের অন্যরকম রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে বাঁশকুড়োলের যে ভিডিওটি শেয়ার করব তা হচ্ছে আমাদের চাকমা ভাষায় বলা হয় মেল্লি আমিলি বা বাচ্চুরি আমিলে। এইটি মূলত বাঁশকুড়োলগুলোকে একটি পাত্রের মধ্যে 2 দিন বা 3 দিন এরকম করে ভিজিয়ে রাখা হয় পানির মধ্যে। বাঁশকুড়োলগুলোকে 2 দিন বা 3 দিন ভিজিয়ে রাখার পরে এর থেকে টক টক ফ্লেভার একটা চলে আসে। এই ফ্লেভারটির জন্য মূলত 2 দিন বা 3 দিন ভিজিয়ে রাখা হয়। এই বাঁশকুড়োলগুলোকে আমি 3 দিন ভিজিয়ে রেখেছি একটি পাত্রের মধ্যে, আর কালারটা এরকম হয়ে গেছে। এই মেল্লি আমিলি বা বাচ্চুরি আমিলেটা রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন হবে: রসুন, আদা, মরিচ, ধনেপাতা বা পুঁজি আর হচ্ছে পেঁয়াজ। এই সমস্ত কিছু হচ্ছে একটা একটা করে আমি বেটে নিব। সমস্ত কিছু বাটা শেষ হওয়ার পরে হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে মাংসের মশলা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে তেলের উপরে বেটে রাখা সমস্ত মশলার গুলা এর উপরে দিয়ে দিতে হবে এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এই মশলার উপরে হচ্ছে যে বাঁশকুড়োলটা রাখা হয়েছে ওই বাঁশকুড়োলটা দিয়ে দিতে হবে এবং মশলার সাথে ভালোভাবে মিক্স করতে হবে। এক সাইডে আমি রান্না করতেছি আর অন্য সাইডে মা চালের গুঁড়া বেটে দিতেছে, কারণ হচ্ছে এই চালের গুঁড়াটা বাঁশকুড়োল রান্না হওয়ার পরে দিয়ে দিতে হবে। প্রায় অনেকক্ষণ পরে হচ্ছে ঢাকনাটা খুলে দিয়েছি। ঢাকনাটা খোলার পরে রংটা এরকম হয়ে গেছে। আর আমি এখানে দিচ্ছি হচ্ছে নাপ্পির জল বা শীতলের পানি। নাপ্পির জল বা শীতলের পানিটা দেওয়ার পরে হচ্ছে দেখে দিতে হবে এবং অনেকক্ষণ রান্না করতে হবে এইটা। এরপরে প্রায় অনেকক্ষণ রান্না করার পরে হচ্ছে কালারটা এরকম চলে আসছে। এই যে রান্নার একেবারে শেষ পর্যায়ে হচ্ছে বেটে রাখা চালের গুঁড়োটা দিতে হবে। চালের গুঁড়টা দেওয়া মাত্র হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে হচ্ছে লেগে না যায়। আর রান্নার একেবারে সবার শেষে হচ্ছে যে ধনিয়া পাতা বা হচ্ছে পুঁজিটা রেখেছিলাম ওইটা হচ্ছে দিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে আজকে আমার বাচ্চুরি আমিলে বা মিল্লি আমিলে তরকারি। ভিতরে তো কালারটা বোঝা যায় না, এখন হচ্ছে বাইরে নিয়ে আসার পর হচ্ছে কালারটা এমন সুন্দর হয়ে গেছে যা বলার মতো না। তো আপনারা যদি এইরকম মিল্লি আমিলে বা বাচ্চুরি আমিলেটা যদি ট্রাই করতে চান তাইলে হচ্ছে আমার ভিডিওটি দেখে ট্রাই করতে পারেন এবং হচ্ছে যদি ট্রাই করেন তাইলে হচ্ছে আমাকে জানাবেন। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার পাশে যে এরকম করে থেকে গিয়েছেন সবসময় এরকম করেই থাকবেন আশা করি। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।